আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিশিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 33 ক্লাস, অর্থাৎ 33 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 33 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হাউ টু মেক ইউর মার্কেটিং প্ল্যান ফর বিজনেস, মার্কেটিং প্ল্যান শিট, হাউ টু প্রিপেয়ার মার্কেটিং প্ল্যান শিট। অর্থাৎ আজকে যেই ক্লাসটি আমরা করব, এই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস 1 থেকে 32 ক্লাস পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 32 নং ক্লাস পর্যন্ত যেই বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট রয়েছে, এটির একদম শেষ ক্লাস। এটির মধ্যে আমরা সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করব। আর ফুললি তো আর ডিসকাস করা যাবে না, এই জন্য আমরা ক্লাস 1 থেকে 32 পর্যন্ত ফুললি ডিটেলস আলোচনা করেছি। যারা ওই ক্লাসগুলো অর্থাৎ 1 নম্বর ক্লাস থেকে 32 পর্যন্ত এখনো দেখেননি, তারা দ্রুত গিয়ে সিরিয়াল মেইনটেইন করে ক্লাসগুলো করবেন, দেখবেন এবং খাতা কলম নিয়ে বসবেন। সবগুলো সেভাবে যেই কি পয়েন্টসগুলো রয়েছে এগুলো আপনারা কি করবেন, আপনাদের খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তীতে সহজ হয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 32 পর্যন্ত ক্লাসের মধ্যে যতগুলো বিষয় নিয়ে ডিসকাস করেছি, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস ফান্ডামেন্টাল কনসেপ্টের। এরপরে আমরা প্র্যাকটিক্যালি সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করব, আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে, কিভাবে কতটুকু কি করবেন, ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, আপনি আপনার বিজনেস কিভাবে গ্রো করবেন, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব প্র্যাকটিক্যালি। আর আজকের যে বিষয়টা মার্কেটিং প্ল্যান ফর বিজনেস, আপনি আপনার বিজনেসের জন্য অথবা ক্লায়েন্টের বিজনেসের জন্য অথবা কোনো অর্গানাইজেশনের জন্য অথবা কোনো কোম্পানির জন্য এই মার্কেটিং প্ল্যানিং অবশ্যই করতে হবে। এই মার্কেটিং প্ল্যান শিট অবশ্যই তৈরি করতে হবে। আর এই মার্কেটিং প্ল্যান শিট এটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনি যদি এই মার্কেটিং প্ল্যান শিট তৈরি করতে পারেন তাহলে আপনার বিজনেসের মধ্যে আপনার কোম্পানি, আপনার ক্লায়েন্টও সন্তুষ্ট থাকবে। আপনি যদি আপনার বিজনেসে, আপনার কোনো অর্গানাইজেশনে যদি এটা এন্ট্রি করেন, মার্কেটিং প্ল্যান শিট যদি বানান, তাহলে আপনার লস হবে না আশা করছি। এই জন্য মার্কেটিং প্ল্যান শিট তৈরি করা অত্যন্ত জরুরি। আমরা আগে থেকে একটি মার্কেটিং প্ল্যান শিট তৈরি করে নিয়েছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গুগল ফর্ম ওপেন করে নিয়েছি। গুগল ফর্ম যেটা ওপেন করে নিয়েছি, গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়, আপনারা সিরিয়াসলি যদি গুগল ফর্ম তৈরি করতে চান, অনেক সময় দেখবেন যে গুগল ফর্মে বিভিন্ন কিছু চলে আসে। এই যে গুগল ফর্ম যদি আপনারা কি করতে চান, তৈরি করতে চান, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট গুগল ফর্ম, তাহলে সেখানে অনেকগুলো ভিডিও আসবে, সেখান থেকে আপনারা দেখে গুগল ফর্ম তৈরি করে নিতে পারেন। এটা যখন আমরা কোনো লিড কালেক্ট করতে যাব, তখন নেম, ইমেল এটা দিয়ে দিলে আমরা লিড কালেক্ট করতে পারবো। আমরা যে কোনোভাবে লিড কালেক্ট করতে পারি। এটা আমরা শুধুমাত্র লিড কালেক্টের জন্য না, আমরা বিজনেসের জন্য এটা আমরা করব, এই অ্যানালাইসিসটা করব। নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছেন, আমরা শুধুমাত্র নাম বলে যাব, কারণ আজকের ক্লাসে আমরা এত বেশি আলোচনা করব না, যেহেতু আমরা ক্লাস 1 থেকে 32 পর্যন্ত আলোচনা করেছি, ডিটেলস আকারে আলোচনা করেছি। তারপরেও কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে নাম্বার 1 যেটা এক্সিকিউটিভ সামারি, অবশ্যই আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে
এই বিষয়টা ভালোভাবে এখানে লিখে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস প্ল্যানিং করতে চান, আপনি যদি কোনো বিজনেস প্ল্যান করতে চান, তাহলে এই বিষয়গুলো আগে মেনটেন করে নিতে হবে যে আপনার বিজনেস প্ল্যানটা কেমন হবে, কিভাবে হবে, কোন কাস্টমারের কাছে যাবে, কাস্টমার কিভাবে নিবে, এই সবগুলো বিষয় এই শিটের মধ্যে আপনাদের লিখে রাখতে হবে। এই শিট অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। এই জন্য শিটটা আগে তৈরি করতে হবে, ফর্মটা আগে তৈরি করতে হবে, অর্থাৎ মার্কেটিং প্ল্যান শিট। নাম্বার 2 যেটা আছে সিচুয়েশন অ্যানালাইসিস, পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। আপনি যে পরিস্থিতিতে আপনার এখন যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যে আপনার এই কোম্পানিটা, আপনার এই বিজনেসটা গ্রো হবে কিনা এটাও অ্যানালাইসিস করতে হবে। মার্কেট সামারি করতে হবে, টার্গেট মার্কেটস করতে হবে। আমরা অপশন দিয়েছি শুধুমাত্র বোঝানোর জন্য, আপনারা এটা ভালো করে কি করবেন, আগের ক্লাসগুলো দেখে এগুলো প্র্যাকটিক্যালি খাতায় নোট করে রাখবেন এবং আপনারা একে অপরের সাথে ডিসকাস করবেন, তাহলে বিষয়গুলো আরও বেশি দিলের মধ্যে বসে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন মার্কেট ডেমোগ্রাফিক্স, এই মার্কেট ডেমোগ্রাফিক্সও করতে হবে। আপনি যে প্রোডাক্টটা ডেভেলপ করতে যাচ্ছেন, এটা কত থেকে কত বয়সের মানুষের মধ্যে প্রোডাক্ট এই ডেভেলপ করবেন, এই প্রোডাক্টের ডেমোগ্রাফিক কী হবে, এই বিষয়ে। এরপরে মার্কেট নিডস, মার্কেট ট্রেন্ডস, মার্কেট গ্রোথ, এরপরে শুট অ্যানালাইসিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। স্ট্রেংথ, উইকনেস, এরপর অপরচুনিটিস, থ্রেটস, এরপরে কম্পিটিশনও নিয়ে আলোচনা করেছি। প্রোডাক্ট অফারিং, 5 কি টু সাকসেস, ক্রিটিক্যাল ইস্যুস। এই যে আপনি যখন কোনো বিজনেস লঞ্চ করতে যাবেন, বিজনেস গ্রো করবেন, প্রতিষ্ঠা করতে যাবেন, তখন অনেক ক্রিটিক্যাল ইস্যুস সামনে আসবে। এই ইস্যুসগুলো কীভাবে সলভ করবেন সেটাও আপনাদেরকে লিখে রাখতে হবে। এই বিজনেস যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে যদি আপনি বিজনেসে সাকসেস হতে চান। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, এরপরে মিশন অফ কোম্পানি, মার্কেটিং অবজেক্টস, ফাইন্যান্সিয়াল অবজেক্টস, পজিশনিং, প্রোডাক্ট, প্রাইসিং, ডিস্ট্রিবিউশন, এরপর কমিউনিকেট, মার্কেট রিসার্চ, ফাইন্যান্সিয়াল, ব্রেক ইভেন অ্যানালাইসিস, সেলস ফরকাস্ট, এক্সপেন্স ফরকাস্ট, এরপরে কন্ট্রোলস করতে হবে। আপনারা সব কিছু করার পর কন্ট্রোল করতে হবে, ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করতে হবে। এরপরে মার্কেট অর্গানাইজেশন, এরপরে কন্টিনজেন্সি প্ল্যানিং, অর্থাৎ ইমার্জেন্সি প্ল্যানিং যেটাকে বলা হয়, ইমার্জেন্সি প্ল্যানিং। কথার কথা আপনি সব কিছু করে ফেললেন, করার পরে আপনার কোম্পানি, আপনার বিজনেস হুমকির মধ্যে পড়লো, তখন ইমার্জেন্সি আপনি যেই প্ল্যানিংগুলো করেছেন এগুলোর মধ্যে থেকে একটা চুজ করে নেবেন, তাহলে আপনার কোম্পানি বিপদের সম্মুখীন হবে না। আশা করি আমাদের এই ক্লাসগুলো আপনাদের কাছে অত্যন্ত বেশি হেল্পফুল হবে। আপনারা বুঝতে পেরেছেন এতটুকু আমরা আশা করছি। আর যদি এই শিটটা আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের পেজে গিয়ে নক করলে আমরা এখান থেকে আমরা এই শিটটি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আর আশা করছি আপনারা ক্লাসগুলো দেখছেন এবং আপনাদের অনেক বেশি উপকার হচ্ছে। যদি একটু উপকার হয়, সামান্য উপকারও যদি আপনাদের হয়, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, কেননা আপনি যেমন উপকৃত হচ্ছেন, আপনার বন্ধুও যেন উপকৃত হতে পারে, সেও যেন তার ক্যারিয়ারে কিছু করতে পারে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।